আমরা যারা মিষ্টি খেতে খুবই পছন্দ করি সময়ের সময় কিন্তু মিষ্টি খাওয়ার ইচ্ছাটা জেগে ওঠে। রান্নাঘরে গিয়ে যখন দেখবেন মিষ্টি বানানোর কোনো উপকরণ নেই তখন কি দিয়ে মিষ্টিটা আপনি তৈরি করবেন। ছানা দিয়ে যে শুধু মিষ্টি তৈরি করতে হবে তার কোনো কথা নেই, চিড়া থাকলেই হবে। মিষ্টি বানানোর জন্য এখানে আমি 1 কাপ চিড়া ভালো করে ধুয়ে 10 মিনিট জলে ভিজিয়ে রেখে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, চিনি আর 3 টেবিল চামচ সুজি দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প দুধ দিয়ে রুটির ডোয়ের মতো মেখে নিচ্ছি। দুধ দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এখন এভাবে 20 মিনিটের জন্য রেখে দেবো, এতে করে সুজিটাও নরম হয়ে যাবে। 20 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা যত ভালো হবে মিষ্টিটা তত নরম আর তুলতুলে হবে। মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন হাতে সামান্য পরিমাণ ঘি মেখে ছোট ছোট মিষ্টির মতো বানিয়ে নিচ্ছি। ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তারপর মিষ্টিগুলো যখন আমি তেলে ছেড়েছি তখন কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখেছি। যদি হাই হিটে ভাজতে যান তাহলে মিষ্টিগুলো তেলে ছাড়ার সাথে সাথে মুচমুচে হয়ে যাবে, তখন কিন্তু শিরাটা এর ভিতর যাবে না। প্রায় 10 মিনিটের মতো ভেজে নেওয়ার পর সুন্দর একটা কালার চলে এসেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। মিষ্টিগুলো শিরায় দেওয়ার জন্য শিরাটাকে আমি আগেই তৈরি করে নিয়েছি। এখানে 1 কাপ চিনি, 2টা এলাচ আর 1 কাপ জল দিয়ে পাতলা একটা শিরা তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেওয়া মিষ্টিগুলো এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মিষ্টিগুলোকে আমি হাই হিটে 10 মিনিটের জন্য জাল করে নিব। 10 মিনিট হাই হিটে জাল করে নেওয়ার পর মিষ্টিগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে এভাবেই রেখে দিব যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে আসে।